ভাই মারেন, নেট করে ফেলেন। মাশাআল্লাহ, দেখি দেখি ভাই দেখি, খুব সুন্দর একটা টোপ তৈরি হয়ে গেল আমাদের। আসলে নদীর মাছ কখন হবে আমি প্রথম থেকেই বলি যে নদীর মাছ কখন হবে কেউই বলতে পারে না। এটা কয় কাটার ভাই? 10। কি হলো ভাই, টান হয়েছিল? দর্শক আসসালামু আলাইকুম। 31/5/2025 আমরা কিন্তু আজকে চলে এসেছি পদ্মা নদীতে। আজকে পদ্মা নদী ভোমরার কোলে আছি। ভোমরার কোলে আজকে কেমন মাছ ধরা পড়বে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। গতকালকেও কিন্তু আমাদের আরও একটা বড় মাছ হিট হয়েছে, কাতল মাছ হিট হয়েছে। আজকেও কিন্তু আমরা এই জন্য সকাল সকাল চলে এসেছি মাছ ধরতে। আজকে কেমন মাছ হিট হবে জানি না, কিন্তু সারাদিন অপেক্ষা করব এবং আপনাদের মাছ ধরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে নৌকা পারাপার হওয়ার জন্য কিন্তু কোনো প্রকার কোনো টাকা লাগবে না, শুধু দড়ি ধরে ঠিক টেনে নিয়ে গেলে ওপারে চলে আসবে, ঠিক আবার দড়ি ধরে টেনে নিয়ে আসলে নৌকা ঠিক এপারে চলে আসবে। আমি একটু নদীটা দেখাই দিই আপনাদের। ঠিক এই পাশের অংশটা ঠিক এমন হবে। নদীতে সামান্য একটু পানি বাড়ছে, এখন নদীর পানিটা একটু ঘোলাটে মনে হচ্ছে। আশা করি খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে, কারণ বৃষ্টি হচ্ছে, একের পর এক বৃষ্টি চলছেই কয়েকদিন যাবত। আর এই পাড়েরটা আমি দেখাই দেই, এই পাশের নদীটা একটু সামনে থেকে একটা বাঘ নিছে। তো ইনশাল্লাহ এই নদীতে কিন্তু কাতল মাছ ধরা পড়ছে। এর আগে বেশ কয়েকটা ভিডিওতে দিয়েছি, গতকালকেও কাতল মাছ ধরা পড়েছে। আজকে কি অবস্থা হয় সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এ পাশে আমাদের আরও অনেক সিনিয়র একটা শিকারী ভাই কিন্তু উপরে রয়েছে, তারাও পার হবে, ঠিক ওপারে গিয়েই বসবে। তার সাথে একটু কথা বলবো যে ভাইজান কোথায় থেকে এসেছে এবং আজকে এখানে কি মাছ ধরার জন্য এসেছে সেটা তার সাথে একটু কথা বলে নিব। এই যে আমাদের সিনিয়ররা কিন্তু পার হবে নৌকা, আর এখানে আমাদের আরো একটা শিকারী ভাই রয়েছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথায় থেকে এসেছেন? আমি পাবনা সাধুপাড়া থেকে এসেছি। পাবনা সাধুপাড়া থেকে চলে এসেছে। আজকে কি মাছ ধরার জন্য এখানে এসেছেন আপনি? রায়েক ট্যাংরা ইত্যাদি ইত্যাদি। রায়েক ট্যাংরা মাছ ধরার জন্য এসেছেন। ইনশাল্লাহ রায়েক ট্যাংরা মাছ এখানে হচ্ছে, আশা করি রায়েক ট্যাংরা মাছ হবে। আপনি ইচ্ছা করলে বড় মাছ ধরার জন্য এখানে আসতে পারেন, কাতল মাছগুলো এখানে ধরা পড়ছে। ধন্যবাদ, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ ঠিক আছে, শুভকামনা রইল আপনার জন্য। আমাদের খোকন ভাই কিন্তু টোপ তৈরি করছে, লাড্ডুর টোপ। আর একদম নদীর পাড়েই আছি, আর এই নদীর পাড় থেকে কিন্তু আমাদের টোপগুলো তৈরি হচ্ছে। সব কিছু মিক্সড করা হচ্ছে, মিক্স করার পরেই কিন্তু টোপগুলো তৈরি হবে। আর আমরা বিশেষ করে বাড়ি থেকেই সব অনেক কিছু কমপ্লিট করে নিয়ে আসার চেষ্টা করি, যেন মাছ ধরতে এসে কোনো সমস্যা না হয়। যদি এখানে এসে শুধু টোপটা তৈরি করতে পারি, এর ভিতরে সব কিছুই দেওয়া আছে, আপনার মধু থেকে শুরু করে ঘি থেকে শুরু করে। এখানে মাত্র ডিম মিক্সড করা হচ্ছে, পিঁপড়ার ডিম দেওয়া হয়েছে, পিঁপড়ার ডিমও মিক্স করা হচ্ছে। এটাতে কয়টা টোপ হতে পারে ভাই? এই এখানে যে যতগুলো আছে 15টা টোপ হবে না? 15টা টোপ হবে এখনো। আমরা কিন্তু 15টা টোপই চেষ্টা করব, কারণ আবহাওয়া খারাপ হচ্ছে, কোনো সময় রোদ বের হচ্ছে, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো আবহাওয়ার কোনো ঠিক নেই। কিন্তু গতকালকে যে মাছটা হয়েছিল সেটা কিন্তু বৃষ্টির মধ্যেই হয়েছিল। এই যে আমাদের টোপ তৈরি হবে, আর আমরা 10 কাটা ব্যবহার করছি, 8 কাটা 10 কাটাই ব্যবহার করছি। কিন্তু তৈরি হচ্ছে আমাদের ভাইজান খুবই অভিজ্ঞ একজন। এটা 10 কাটা ব্যবহার হচ্ছে না? জি, আমাদের এটা লাড্ডু 10 কাটা ব্যবহার হচ্ছে আমাদের। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর একটা টোপ তৈরি হয়ে গেল আমাদের। এটাই কিন্তু এখন আমরা নিক্ষেপ করব। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই টোপে যেন আমাদের একটা ভালো আকারে মাছ হাইট হয়।
মাশাআল্লাহ খুব সুন্দর টোপ তৈরি করেছে। এই টোপটাই কিন্তু আমাদের পদ্মা নদীতে যাবে এবং আমরা আজকে সারাদিনে কেমন মাছ ধরতে পারি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আজকে যদিও বা আবহাওয়া খুবই খারাপ, আকাশে প্রচুর পরিমাণে মেঘ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ভাইজান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে সারাদিনে কি অবস্থা দেখতে পারলেন এই নদীতে? ভাই আমি তো এখানে বসছিলাম, একটা টান পাইছি, হ্যাঁ 30-35 ফিট ফাঁকে যায় বসি খুলে গেল। 30 ফুটের ফাঁকে গিয়ে, মানে এটা তো কি বড় মাছ ছিল না? বড়, অনেক মানে বড় আপনি যে মাছ। ধরনের কাতল পান এখান না, থেকে, ওই দর্শক যা তার চেয়ে দেখছে অনেক বড়। কাতলটা বড় ছিল, আজকের কাতল বড়, কাতল ওইটা দেখতে পাইনি, তবে অনেক ভারী মাছ ছিল। ভারী মাছ ছিল। আচ্ছা, আপনি যে যখনই আসেন তখনই একটা করে যে বড় বড় কাতল পান, এটা আপনার অনুভূতিটা কি, কেমন লাগে আপনার কাছে? খুব ভালো ভাই। মানে মিস হয়, 2-1টা মিস হয়, মানে 2-3টা হিট পাই, হ্যাঁ। মানে মাছ হিট হয়, কিন্তু একটা করে আর কি হয়। আচ্ছা, দূর থেকে যদি এইখানে এই মুহূর্তে কেউ মাছ ধরতে আসে তো আশা করা যায় তারা কিন্তু কাতল হিট করতে পারবে, যারা কাতল মারতে হ্যাঁ, আসতে কাতলের যাচ্ছে। মশলা নিয়ে আসলে তো তারা হিট হবে, তাদের হিট হওয়ার সম্ভাবনাটাই বেশি। বেশি। অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের এখানে একটা মাছ হিট হয়েছে, দেখি কি মাছ হিট হলো। ভাই মাছ হিট হয়েছে, দেখি ভাই কি অবস্থা। আমাদের এখানে সিনিয়র ভাই মাছ হিট করে ফেলছে। কি মাছ হিট হয়েছে সেটাই দেখার চেষ্টা করছি আমরা। দেখি ভাই কেমন মাছ, নিয়ে আসেন ভাই। মাছকে টানছে, দেখে ভাই, দেখে আস্তে আস্তে দেখে ভাই, নিয়ে আসেন। যাক, আমাদের আর মাছ হিট হয়েছে না? ভাই কাতলের টোপ খাইছে। কাতলের টোপ খাইছে, আর মাছ হিট হয়েছে। মাশাআল্লাহ, আস্তে ভাই, নেট করে ফেলেন ভাই, নেট করে ফেলেন। মাশাআল্লাহ, দেখি ভাই, দেখি কেমন সাইজ, দেখি ভাইজান। একটা আয়ের মাছ হিট হলো আমাদের। মাশাআল্লাহ, পদ্মা নদীর বড় সাইজের একটা আয়ের মাছ হিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখি ভাই, খুলে ফেলেন একটু দেখাই, দর্শকদের একটু দেখাই যে কেমন মাছ আজকে হিট হলো আমাদের। মাশাআল্লাহ, মাছের সাইজটা একটু দেখাই দেই। কি লাড্ডু খাইছে না? লাড্ডুর টোপ খাইছে? দেখ, এই নদী থেকে তো আয়ের মাছ মনে হয় আজকে প্রথম পেলেন নাকি? জি, আজকে প্রথম আয়ের মাছ পেয়েছে আমাদের ভাইরা। আর প্রতিদিন তো দেখেন যে ভাইরা কাতল মাছ হিট করছে, কিন্তু আজকে আয়ের মাছ হিট হয়ে গিয়েছে আমাদের এই যে পদ্মা নদী থেকে। আজকে আয়ের মাছ হিট হয়েছে। আমরা আজকে ঠিক বসেছি স্কুলের ঠিক অপোজিটে, এখানে একটা পরিত্যক্ত প্রাইমারি স্কুল রয়েছে, সেই প্রাইমারি স্কুলের ঠিক অপোজিটে আমরা আজকে বসেছি এখানে। আর এখানে কিন্তু আজকে একটু ভিন্ন রকমের মাছ ধরা দেখাতে পারলাম, যে আজকে কিন্তু আমরা আয়ের মাছ হিট করেছি। আয়ের মাছটার দেখি খোলার পরেই বলবো যে আসলে কত কেজি হবে, আনুমানিক একটা ধারণা দিয়ে দেব যেটা কত কেজি হতে পারে আয়ের মাছটা। এই যে আজকে আমাদের মাছ হিট হয়েছে, আয়ের মাছ হিট হয়েছে। মাছটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাছ হিট করেছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী খোকন ভাই। আজকে মাছ হিট করছে সারাদিন পরে। আসলে নদীর মাছ কখন হবে, আমি প্রথম থেকেই বলি যে নদীর মাছ কখন হবে কেউই বলতে পারে না। তো ভাই, মাছটার ওজন হতে পারে কতটুকু, একটা আনুমানিক একটা ধারণা? 2 কেজি হতে পারে। 2 কেজির কাছাকাছি আর কি, হয়তো বা 2 কেজি একটু কম হতে পারে বা 2 কেজিও হতে পারে, একটা ধারণা করা যাচ্ছে। এর আগে বলেছিলাম একটা হয়তো মানে ওয়েট বেশি হয়। এর আগেও কিন্তু একটা রুই মাছ দেখাইছিলাম, সেটা বলেছিলাম 3.5 কেজি ওজন, কিন্তু পরে সেটা ওজন দেওয়া হয়েছিল, এটা 5 কেজি প্লাস ছিল, 5 কেজি 170 গ্রাম ছিল। তো আমরা সবসময় আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। যারা দূর থেকে মাছ ধরতে আসতে চান তারা কিন্তু এই পয়েন্টে মাছ ধরতে আসতেই পারেন। এটা হচ্ছে পাবনা এবং কুষ্টিয়ার একদম মাঝামাঝি একটা পয়েন্ট। এটা যদিও বা কুষ্টিয়ার মধ্যে অবস্থিত, কিন্তু পাবনা হয়ে আসলে আপনার জন্য সুবিধা হবে। যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন পাবনা শিরাইদাতে যাব, শিরাইদা থেকে ভোমরার কোলে আসলেই হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।